যে বিষয়টা মাটির উপরে বা ফুলের উপরে বসানো যায়, সেই ধরনের বিষয়গুলি আঁকার সময় অবশ্যই আমরা তার নিচ থেকে এভাবে বেসের দাগ দিব। এভাবে দুটা অ্যাঙ্গেল করে দাগ দিব। এখানে দেওয়ার সময় একটু রাউন্ড, এখান থেকে একটু রাউন্ড হতে পারে, আবার এখান থেকে একটু রাউন্ড হতে পারে। এখানে এভাবে পেন্সিল দিয়ে আপনার ছোট ছোট এভাবে ডট দিতে পারেন। এরপরে আসেন, এভাবে আমরা দুটা দাগ দিব। দুটা দাগ দিয়ে আমরা দুটা ফোঁটা দিলাম। এখানে একটা চতুর্ভুজের মতো আমরা ভেবে নিব যে এখানে একটা চতুর্ভুজ। এটা করার পরে আর এই দাগগুলো আমরা রাখবো না। এখন প্রত্যেকটা কোণা থেকে আমরা একটা করে দাগ এভাবে পাশের দিকে আমরা বের করে নিব। ফুটবল বা ক্রিকেটের বল এগুলো কোথায় থাকে? ঘাসের উপরে, তাই না? আপনারা এখানে দুইটা এভাবে ঘাসও করে দিতে পারেন। ছাতা আঁকা শিখবো।
বৃত্ত থেকে মাঝখান থেকে দুটা ভাগ করলাম, অর্থাৎ অর্ধবৃত্ত হলো। এখন আমরা এই দুই পার্টকে উপরের পার্ট থেকে আমরা ঠিক মিডিল থেকে আমরা একটা দাগ দিয়ে আমরা একটা যোগ চিহ্নের মতো আমরা নিচের দিকে বের করে নিয়ে আসব। একটা প্লাস চিহ্ন দিলাম। প্লাস দেওয়ার পরে এখানটায় আমরা দুটা পয়েন্ট দুই পাশে দিলাম। দেখুন এপাশে একবার দাগ দিলাম, এপাশে একবার দাগ দিলাম। এখানে যতটুকু আমরা দূরত্ব দিয়ে একটা ফোঁটা ব্যবহার করেছি, প্রত্যেকটা একই দূরত্ব একটা ফোঁটা এভাবে আমরা দিব। সোজা যে দাগটা ছিল, উক্ত দাগটি এখন আমরা সুন্দরভাবে এভাবে আমরা মুছে দিব। মুছে দেওয়ার পরে এই দাগগুলো আমরা একটু করে টান দিলে একটু ছাতার মাথায় যে একটু কাটা থাকে, দেখুন সুন্দরভাবে আপনার বোঝাতে পারবেন। ছাতার উপরে যতটুকু পার্ট আছে নিচের দিকে ততটুকু ডান্ডিটা থাকতে হবে। ধরুন আমাদের বাবুরা দু এক সময় এইটা এইভাবে এখানে করে নিয়ে আসে। আমি ভুলটা শিখালাম, সঠিকটাও শিখাবো। তা এখানে যদি নিয়ে আসে তখন দেখা যায় ছাতার অনুপাতে আপনার হাতলের অংশটা অনেক বড় এবং নিচে নেমে আসছে। এই বৃত্ত দিয়ে ছাতাটা আমরা সবসময় করব। তাহলে কি সমস্যা সমাধান হবে? ছাতা যতটুকু আসলো আমরা যদি প্লাস ব্যবহার করে করি তবে আমরা কি করতে পারবো, ছাতা যতটুকু কাঠির অংশটা ততটুকুই তখন অটোমেটিক পাওয়া সম্ভব হবে। আমরা এখান থেকে ডবল দাগ হবে, বৃত্ত যতটুকু আছে ঠিক ততটুকুই আমার ছাতার বার অংশটা থাকবে। এখন কি হবে, এই বৃত্তের বাহির পাশে যে আপনার নিচে হবে হাতলের অংশটা। এখন কিন্তু আমরা হাতলের এটা আমরা মুছে দিব। এখন উপরের অংশটা আমরা আরো একটু কিছু করতে হবে। এই এখানে একটা পার্ট থেকে গিয়েছে, আমরা এখানে একটি ছাতার আরো একটি ফোঁটা ব্যবহার করব একই দূরত্ব রেখে। এখানে দূরত্ব রেখে ব্যবহার করার পরে আমরা এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে একটা ফিতা দিয়ে ব্যবহার করে পেঁপে আঁকার জন্য প্রস্তুত হন। আমরা পেঁপে আঁকার জন্য আবারও কিন্তু আমরা একটা বৃত্ত আঁকলাম। জ্যামিতিক ফর্মের মাধ্যমে খুব সহজে ছবি আঁকা সম্ভব হবে এবং আমার সব সময় মনে থাকবে। দেখুন এখানে যদি আমরা যুক্ত করি আর এপাশেও এভাবে ভিতরের দিকে যে একটু ভাঁজটা আস্তে আস্তে আমরা আবার এখানেও বাইরে থেকে এসে আবার আমরা যুক্ত করে দিলাম। এখানে ছোট্ট একটা আমরা উল্টা ভাবে ইউর মতো হালকা একটু শেপটা নিচের দিকে দিলাম। ঠিক এপাশে একবার দিব, আবার ঠিক এপাশে একবার দিব। দেওয়ার পরে এইখান থেকে কি করতে হবে, উপর দিকে আস্তে করে আমার এখানে একটি বোটা তৈরি করতে হবে। বোটা তৈরি করার পরে এখানে যে উপরের বৃত্তের যে দাগটা ছিল আমরা এই দাগটা শুধু এখান থেকে মুছে দিব। এখন এই পেঁপের যে উপরের বোটাটা, বোটার ঠিক নিচে একটা ফোঁটা দিলাম।
ফোঁটার নিচে একটা ফোঁটা দিয়ে যেটা করতে হবে, এখান থেকে হালকা এ, আর এখান থেকে হালকা এ দেওয়ার পরে কিন্তু আমরা এই ভিতরের যে বৃত্তগুলো আমরা ব্যবহার করেছি, উক্ত বৃত্তের পার্ট আমরা আস্তে মুছে দিলেই আমাদের সুন্দর একটি পেঁপে তৈরি হয়ে যাবে। এখন শোয়ানোর পার্টটা এখান থেকে আমরা, এখানে একটা ফালি হতে পারে, এখানে যখন ফালিটা হবে তখন এখানে কিছু ছোট ছোট এভাবে বিচি দিতে পারা, দেওয়া যেতে পারে। পেঁপের ভিতরে তো বিচির অংশ থাকে। হ্যাঁ, প্রথমে একটি এখানেও গোল গোল দিয়ে আমরা আঁকবো। মূলা কিন্তু লম্বা থাকে, কিন্তু আমরা কি করলাম, গোল থেকে এঁকেছি। কি করে আঁকবো? গোল দেওয়ার পরে মাথার অংশে আমরা একটা ইউ ব্যবহার করব। বৃত্তের মধ্যে কিন্তু ইউটা অল্প একটু প্রবেশ করেছে। এখানে করার পরে আমরা কিন্তু এই অংশটা আমরা মুছে দিলাম। মুছে দিয়ে আমাদের ইউর শেপটা, দুটা মাথা কিন্তু একই রকমের আমাদের বড় থাকতে হবে। একটা ছোট বড় থাকলে আমাদের দেখতে ভালো লাগবে না। এরপরে আমরা পাতার একটি বোটা করে দিলাম, এরপরে এপাশে একটা এপাশে একটা, এটার মধ্যে ঢুকলো, এপাশেরটাও এটার মধ্যে ঢুকে গেল। এখানে একবার, এখানে একবার। মূলা আপনার বাঁকা হতে পারে, এজন্য আপনার কোনো প্রকারের সমস্যা নেই। আপনার উপরের অংশ করার পরে আপনার একটু বাঁকা, একটু এভাবে একটু শিকড় বের হয়ে যাওয়া, এভাবে আপনি করতে পারেন। আমি একটি গাজরও এখানে আঁকি। আমরা একটু বড় করে একটি গাজর করলাম, কিন্তু গাজরের মাথার অংশটাই এসে আমাদের মূল বিষয়। এখানের এইটা আর এখানের এইটা, মাথার অংশটা দুটার শুধু ভিন্ন থাকে। আমি একটি সরল রেখা দিলাম। আমি উপরে যদি একটা ফোঁটা দেই, আমার একটা ত্রিভুজ হবে। আমি এই ত্রিভুজটার নিচে যদি আর একটা আমি ফোঁটা দিয়ে
আমি এখানে নিয়ে আসি আর এখানে নিয়ে আসি, দুটা ত্রিভুজ হবে। এখান থেকে একটি দাগ ব্যবহার করি, রূপচাঁদার সঙ্গে আর কাইটের সঙ্গে খুব একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে আঁকার ক্ষেত্রে। দেখুন, আমরা দুটা ত্রিভুজ আবার নিলাম, নিচের ত্রিভুজ থেকে হালকা একটু দাগ আমি হালকা একটু বাঁকা করে পিছনের দিকে বাড়িয়ে দিলাম, উপরেরটাও কিন্তু হালকা একটু পিছনের দিকে বাড়িয়ে দিলাম। এখান থেকে আমি ঠিক একটু দুইটা রেখাকে যুক্ত করে দিলাম। দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, এই দাগটা এখানে যুক্ত হলো, এই দাগটা এখানে যুক্ত হলো। এখন দেখুন আমি কি করছি, উপরের দাগটা এভাবে গেল, এভাবে যুক্ত হলো, এটা নিচের দিকে গেল, এভাবে যুক্ত হলো। এখন আমরা মাঝখানের দাগটা এখানে মুছে দিব, লেজের ওখান থেকে আমরা দুই দিকে বাড়িয়েছিলাম, ওখানটা মুছে দিব। আমাদের শিশুরা কি করে, এখান থেকে দাগ দিতে দিতে এভাবে চলে যায়, অর্থাৎ আমি দুই একটা ভুল দাগ না দিলে আপনার শিখতে পারবেন না। এভাবে কিন্তু কখনোই হবে না, এখান থেকে কিন্তু ওই মাথা অবধি পর্যন্ত যাবে। সবটার গোড়া কিন্তু মনে করতে হবে এই এই মাছের বডির সঙ্গে আসতে হবে। দেখুন, এটা এই অংশ থেকে বডি থেকে বাহিরের দিকে যাবে, এটা এই একটা যেদিকে গেছে ওইটার ভাঁজ ভাঁজ পাশ থেকে আবার দিতে দিতে আমরা নিচের দিকে চলে যাব। ছবি আঁকার পরে অবশ্যই নিচে তারিখটা লিখে রাখতে হবে।